তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আজকে গেছিলাম ভোট দিতে আর সকালবেলা। তো আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি না। তো আজকে হচ্ছে রেসিপি ভিডিও একটা শেয়ার করছি। তো সেটা হলো খাসির মাংস রান্না করব। তো কীভাবে রান্নাটা করব সেই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করো না। তো চলো বন্ধুরা, নিচে গিয়ে দেখাচ্ছি। আর এখন দেখো 10টা বাজে। নিচে গিয়ে দেখো খাসির মাংস নিয়ে এসছে বর। তো ওটাকে আমি সুন্দরভাবে রান্না করব। তো কিভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো এই যে ভেন্ডি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটার ম্যারিনেট করে নেবো। তো সব কিছু আমি জোগাড় যন্ত্রটা করে নিচ্ছি। দেখো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, আদা রসুনের পেস্টটা এখন মেশাবো। আদা রসুনটা আমি শিলেই বেটে নিয়েছি। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, আর এই যে টমেটোটা দিয়ে দিলাম। তো জিরে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু মশলাই আমি এর মধ্যে অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছুই মশলাই অ্যাড করলাম। তো তারপরে এটা পেঁয়াজটা দিয়ে ভালো করে মেখে নেব, মাংসটা। তো চলো বন্ধুরা, এখন একটু চিনিও দিয়ে দেবো, কারণ একটু চিনি তো দিতেই লাগে, তাই না? তো টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আর এই যে দেখো পেঁয়াজ আমি অর্ধেক পেঁয়াজ এই মাংসটাতে মধ্যে ম্যারিনেট করব, আর অর্ধেক পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে দেব। তো তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, 3 পলা মতো তেল আমি দিয়ে দেবো। আর পেঁয়াজটা ভাজতেও তেল দেবো। তো এই যে সর্ষের তেল দিচ্ছি, কিন্তু আমি এটা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে, মেখে নেব। আর এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু, কারণ কালার না হলে একদমই ভালো লাগবে না। খাসির মাংস তো একটু লাল লাল না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে দেখো ভালো করে মেখে নেব মাংসটা। দেখো হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ রাখবো মেখে, তারপরে কিন্তু মাংসটা করব। আর কিছু পেঁয়াজ মাংসের মধ্যে দিয়েছি ম্যারিনেট করতে, আর কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছি। তো চলো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আসলাম, আর গোটা গরম মশলা দেখালাম তোমাদের। আলুগুলো আগেই ভেজে তুলে নিয়েছি। আর এই যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি, তো সেটা শেয়ার করা হয়নি। আর দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমার এই যে দিয়ে দেবো মাংসগুলো, মাটনটা দিয়ে দেব। আর এই যে আলুগুলো ভেজে তুলে রেখেছি। তো চলো পেঁয়াজটা আর একটু ভাজা হোক, ভাজা হয়ে গেলেই আমি মাটনটা দিয়ে দেবো এর মধ্যে। তারপরে কষবো, অনেকক্ষণ কষতে লাগবে, কষতে কষতে তারপরে প্রেসারে দিতে হবে। তো এই যে মাংসটা এখন দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে ঢাকা দিয়ে কষতে হবে মাংসটা অনেকক্ষণ ধরে। যত সুন্দরভাবে কষবে মাংসটা কিন্তু তত ভালো হবে। এই যে দেখো অনেকক্ষণ কষতে কষতে আমি কিন্তু এটা গরম জল দিয়ে 3 বার কষছি। মাংসটা আমার অনেকটাই 3 ভাগের 1 ভাগ প্রায় সেদ্ধ হয়েই গেছে। তারপরে এখানে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি প্রেসারে দেব মাংসটা, না হলে একটু নরম না হলে কিন্তু একদম ভালো হয় না। তো এই দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখন প্রেসারে দিয়ে দেবো মাটনটা। আর বর বলেছে মাংসটা যেন নরম হয়, তো সেই জন্য এখন প্রেসারে দিয়ে দেবো গরম জল দিয়ে প্রেসারে। তো এই দেখো বন্ধুরা, প্রেসারে মাংসটা দিয়ে দিয়েছি, আর প্রেসারে সেদ্ধ হয়ে যাবে। তো প্রেসারে সেদ্ধ হওয়ার পরেও আমি কিছুক্ষণ কড়াইতে কড়াইতে হয়েছিল ঝোলটা কমানোর জন্য। তো দেখো কড়াইতে একটু ঝোলটা কমানোর পরে এইরকম হয়েছে। তো কেমন হয়েছে আমার মাটন কষাটা? একদমই কিন্তু এগুলো কিন্তু তেল, একদমই কিন্তু জল ঝোল টাইপের হয়নি। তো কেমন হয়েছে জানিও, একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম।